আরো সন্তান এই মানিকগঞ্জের ময়দানে হোক, চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? আমরা দোয়া করছি আল্লাহ যেন এই মানিকগঞ্জের ময়দানে যেন জাকারিয়ার মতো, রায়হানের মতো, নাজমুস সাকিবের মতো, তাকরিমের মতো বিশ্বজয়ী হাজারো হাফেজ যেন তৈরি করে দেয়। জোরে বলেন আমিন। আমার বাংলার এই উর্বর জমিনে সবচেয়ে বেশি উৎপন্ন হয় হাফেজে কোরআন। এটা মিথ্যা, আমি এটা একদম সত্য কথা, ঠিক না বেঠে? আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠে? বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেব আসছিল গত 10 দিন আগে, কয়েকদিন আগে। রায়হান ওনার পাশে বসে তিলাওয়াত করেছিল। উনি বলেছিলেন যে আমি বাইতুল্লাহর হেরেমে যখন প্রতিযোগিতা হয় তখন বাংলাদেশের ছেলেদের তিলাওয়াত শুনলে সবচেয়ে অন্তর জোড়ায়। আল্লাহু আকবার বলেন না জোরে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর এই হাফেজে কোরআন সবচেয়ে বেশি তৈরি হয় দারুত তাকওয়া নামে যে মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলো, ঠিক না বেঠে? আর একটু জোরে বলতে হবে, ঠিক না বেঠে? নাম দিয়েছে দারুত তাকওয়া। দারুত তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয়ের দরজা। আল্লাহু আকবার। মাদ্রাসাটায় 200 ছাত্র, আমার পিছনে 12 জন ছাত্র একসাথে আপনাদের সামনে আজকে পাগড়ি নিবে। এই দৃশ্যটা হয়তো আজকে যে সাক্ষী হচ্ছি, কঠিন কিয়ামতের দিবসে আমাদের জান্নাতে যাওয়ার কারণ হতে পারে ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই 12 জন হাফেজকে আমরা দেখছি পাগড়ি পড়তে, তাদেরকে আবা পড়তে দেখছি, এই উসিলায় যেন কিয়ামতের দিবসে আমাদের জিন্দেগির সকল গুনাহ খাতা মাফ করে দেয়, বলেন আমিন। আর আজকে আমি দর্শক হয়েছি যে সকল ভাইদের সন্তান হাফেজ না, নিজে হাফেজ না, আজকে আমরা দর্শক হয়েছি। আগামী 10 বছর পরে আমরা হাফেজে কোরআনের গর্বিত পিতা হতে চাই, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কারা হতে চান একটু হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আজকের সম্মেলন, আল্লাহুম্মা আমিন। আমি নিজে হাফেজ না, আমি মনে হয় হাফেজের বাবা হচ্ছি। আমার সন্তান গতকাল নাজেরার জন্য আমপাড়া থেকে নাজেরার পরীক্ষায় 90 নাম্বার পেয়ে পাশ করেছে, আলহামদুলিল্লাহ। ওর সাথে আরো 40 জন আমারই মাদ্রাসায়। তবে রায়হান আমার সন্তান, রুহানি সন্তান। এরকম এবছর আমার মাদ্রাসা থেকে 100 হাফেজ পাগড়ি নিচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। এখানে অনেক শিক্ষক আছেন, মাদ্রাসার অনেক মুহতামিম আছেন। আমার একটা বক্তব্য আছে এই বিষয়ে, শিক্ষকদের জন্য আর মাদ্রাসার মুহতামিম যারা আছেন, ছোট মাদ্রাসা, বড় না, বড় মাদ্রাসার মুহতামিমদের ছাত্র আমি, ছোট মাদ্রাসার যারা মুহতামিম আছেন তাদের জন্য আমার একটা ছোট্ট একটা আমলের কথা বলবো। বলবো কি? আর একটু জোরে বলেন, বলবো কি? আমার মাদ্রাসায় এখন এবছর 2500 ছাত্র নিচ্ছি, 2000 ছিল, আরো 500 ছাত্র বাড়াচ্ছি। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই কারণে দিয়েছেন, সেই 2টা কারণ আজকে বলবো আপনাদের সামনে। বলবো? 1 নম্বর কারণ হলো আমার এই 2500 ছাত্র হওয়ার পিছনে আমার একটা আমল আছে, সেটা হলো শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয় মুক্ত আমি নুরানি নাজারা হিফজখানা তৈরি করেছি, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসাগুলোর নাম শুনলেই আমাদের এই সেকুলার যারা আছে এরা একটা ভয় ঢুকাই দিচ্ছে মানুষের অন্তরে অন্তরে, বলে যায় ওরে বাবা রে বাবা, যেই মারে জানুস, ঠিক না বেঠে? আর একটু জোরে বলতে হবে, ঠিক না বেঠে? সেকুলাররা কোরআনের বিরুদ্ধে একটা আওয়াজ তুলে দিছে, হেফজখানা মানেই নয়, সমানে মারে। এই বক্তব্য থেকে, এটার থেকে আমরা সম্পূর্ণ বের হয়ে যেতে চাই, বলেন ইনশাআল্লাহ। আমার হেফজখানায় 600 ছাত্র, 600। আপনারা জেনে খুশি হবেন যে একদম টোটাল মারামারি নেই, আলহামদুলিল্লাহ। আমি এটা তৈরি করতে পেরেছি আমার উস্তাদদের সহযোগিতায়, শিক্ষকদের ভালোবাসায়, এবং আমি একটা ভালোবাসা তাদেরকে দিয়েছি, সেটা হলো আমি একটা বিষয় আমল করি কোরআনের ছোট্ট একটা আয়াতের অংশের, ওয়াগদুদ মিন সাউতিক। হাফেজ সাহেবরা বুঝেছেন,
এই শব্দটুকের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো। আওয়াজ দিয়ে বলেন তো কি বলেছেন আল্লাহ? আমি আমার ছাত্রদের সাথে, আমার শিক্ষকদের সাথে, 250 শিক্ষক আছে আমার মাদ্রাসায়, 250 শিক্ষক স্টাফ আছে। আমি উঁচু আওয়াজে কবে কথা বলেছি আমার মনে পড়ে না। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই একটা আমল। আর একটা আমল হলো আমার মাদ্রাসায় একদম 100 কোটি টাকা, 100 কোটি টাকা, 200 কোটি টাকা, 500 কোটি টাকা মালিক, কোটি টাকার মালিক, এদের সন্তান আমার মাদ্রাসায় পড়ে এবং এসপির ছেলে আমার মাদ্রাসায় পড়ে, এমপির ছেলে আমার মাদ্রাসায় পড়ে। আল্লাহু আকবার বলবেন না? সাথে বাংলাদেশের সবচেয়ে যে গরিব এতিম সেও আমার মাদ্রাসায় পড়ে। 250 এতিম আমার মাদ্রাসায় অলরেডি আছে। পৃথিবীর কোনো কালেকশন ছাড়া যাকাতের টাকা গ্রহণ করি না, মানুষের কাছে কোনো টাকা চাই না, মানুষের কাছে কোনো টাকা না চেয়ে এই 250 এতিমকে আমি আল্লাহর জন্য লালন পালন করি। বলেন আলহামদুলিল্লাহ। আমি যে কথাটা বলতে চাই আমার প্রিয় হাফেজদেরকে, শিক্ষকদেরকে, সেটা হলো আমি 500 কোটি টাকার মালিকের সন্তানকে যেই দৃষ্টিতে দেখি, যেইভাবে দেখি, যেই খাবার খাওয়াই, আমি আমার এতিম ছাত্রকেও সেই খাবার খাওয়াই, সেই দৃষ্টিতে দেখি। আলহামদুলিল্লাহ। এই দুইটা আমলের কারণে আমার মতো একজন অযোগ্য, অদক্ষ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের বাংলাদেশের অন্তরে অন্তরে বসায় দিয়েছেন, যার কারণে অলরেডি এবছর 4 বছর মাত্র মাদ্রাসার বয়স, ছাত্র হয়েছে 2500। কত হাজার? আরে বুঝে বলেন কত হাজার? 2500। আপনাদের সকলের দাওয়াত। আমি এতিমদেরকে সম্পূর্ণ ফ্রি পড়াই। এই ঘিওর এলাকায়, এই শিবালয় এলাকায় যদি কোনো সন্তান এরকম থাকে যার পিতামাতা 2 জন মারা গেছে, তার জন্য আমার আর রায়হানের দরজা খোলা। মাসে 15,000 টাকা খরচ করব ওই এতিমের পিছনে, করে একদম হুবাহু রায়হানের মতো বিশ্বজয়ী হাফেজ বানানোর চেষ্টা করতে থাকবো ইনশাআল্লাহ। জামা কাপড় থেকে শুরু করে চিকিৎসা সবকিছু 15 বছর পর্যন্ত, 20 বছর বয়স হওয়া পর্যন্ত আমি তাকে লেখাপড়া শেখাবো ইনশাআল্লাহ। আপনাদের এলাকায় কেউ থাকলে পাঠাবেন, আমি আর রায়হান ইনশাআল্লাহ তাদেরকে মানুষের মতো মানুষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুইটা বিষয়, একটা হলো যে এতিমদের পাশে থাকা, আর একটা হলো শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয় মুক্ত আমাদের মাদ্রাসাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিক। সকলে বলছে আমিন।